মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রঘুরাই মানুষটা কি সত্যি খুব ভয়ানক? তুমি তার থেকেও অনেক বেশি ভয়ানক। ধ্রুব, তুই কিন্তু যাবি, অবশ্যই যাবি। এই না মেজকা কি না মানে? না মানে আমি বা জোনাকি কেউ ওই পার্টিতে যেতে একেবারেই ইন্টারেস্টেড নই এবং যাব না। তপদী, তোমার ছেলের এই পার্টিতে না যাওয়ার কারণটা কি? তপদী মা প্লিজ বলে দাও, তোমার ছেলে সবাইকে খুব ভালো করে চেনে। সঞ্জনা রায় জোনাকিকে পারপাসলি এই পার্টিতে ইনভাইট করেছে। ও একটা সিন ক্রিয়েট করতে চায় আর আমি সেটা হতে দেব না। এত বেশি কেন বুঝে গেছো? তপদী, ওকে বলে দাও এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরে এটা কিন্তু একটা অপরচুনিটি, এটা যেন কেউ মিস না করে। একদম ঠিক দাদা, অ্যাটলিস্ট এই পার্টিটাতে গেলে সবার খারাপ লাগাটা একটু কমবে। আমি সবার কথা বলতে পারবো না, কিন্তু ধ্রুব ওই পার্টিতে গেলে রঘুর ওর ওপরে রাগটা একটু কমবে। দুই পরিবারের মধ্যে খানিকটা হলেও বরফ গলবে। সেখানেও অন্য পারপাস দেখছে ও। হ্যাঁ, এত অহংকার কেন ওর? সব ভুলে গিয়ে সঞ্জনা তো একটা পজিটিভ স্টেপ নিচ্ছে, তাতেও রেসপন্ড করতে পারছে না। না, আমি রেসপন্ড করব না, আমার রেসপন্ড করার কোনো দরকার নেই। আমার উপরে কোনো ব্যাগেজ, কোনো অ্যাডিয়ারেন্স নেই, তাই আমার রেসপন্ড করার কোনো তাগিদও নেই, কাউকে ইমপ্রেস করারও কোনো তাগিদ নেই। জোনাকি আর আমি এই পার্টিতে যাব না, এন্ড দ্যাটস দ্য বটম লাইন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। তপদী, ধ্রুব এই পার্টিতে যাবে। ও তো না করে দিল। অনেক কিছুতেই তুমি ফেল করেছো, চেষ্টা করো এটাতে যেন তোমাকে ফেল না করতে হয়। ধ্রুব আর ওই মেয়েটা এই পার্টিতে যাবে, যদি না যায় তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে যে কি অশান্তি হয় সে আর কি বলবো। আমরা ভাবি আমরা যা বলবো ছেলে মেয়ে আমাদের কথা শুনে চলবে। চাকরি বাদ দাও। বলছি দিদিভাই, আমার পার্লারের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, দেরি হয়ে যাচ্ছে, আমি আসলাম। দাঁড়াও। আজ এই সংসারে যা যা হচ্ছে সেটা কার জন্য হচ্ছে তুমি জানো তো? ধ্রুবর বাবা, ধ্রুবর কাকা, ওর পরিবার কিসের জন্য এত চিন্তিত জানো তো? বলছিলাম রঘুরাই মানুষটা কি সত্যি খুব ভয়ানক? তুমি তার থেকেও অনেক বেশি ভয়ানক। রঘুরাই কাউকে বিপদে ফেললে সেটা বলে করে, আর তুমি বুঝতে পর্যন্ত দাওনি যে তুমি আমার ছেলেকে এত বড় বিপদে ফেলতে চলেছো। মা, না, একদম না। মা বলে ডেকে এখানে কিচ্ছু করতে পারবে না। তুমি ধ্রুবকে বিপদে ফেলেছো, ধ্রুবকে তুমি বিপদ থেকে বার করে আনবে। তুমি ধ্রুবকে রাজি করাবে এই পার্টিতে যাওয়ার জন্য, তুমি ওকে নিয়ে যাবে। আমি 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 কি করে? তুমি কি করে করবে আমি সেটা জানি না, আর তুমি যদি এই দায়িত্বটা পালন করতে না পারো তাহলে কোনোদিন বড় মুখ করে এসে বলবে না যে নাতিবাবুর জন্য আমি সব করতে পারি। কি করব আমি এবার? উনি তো বললেন যাবে না, কি করে রাজি করাবো আমি এবার নাতিবাবুকে?
কিছুই না, এভিডেন্সের দিকে নজর দিতে হবে, আরো কিছু এভিডেন্স কালেক্ট করতে হবে। তবে আশা করছি নেক্সট হিয়ারিং এর মধ্যে জামিন হয়ে যাবে, বুঝলেন তো? যাই হোক, আপনি আসুন। ঝাল দাও একটুখানি, ঝাল হয়নি একদম। এই ঝালটা দারুণ হয়েছে, এটাই রাখো, আর দিও না বাবা। সোনাকি বিশ্বাস এখানে কেন, কি করতে? হ্যাঁ, আপনার সাথে দেখা ছিল, ফুচকা খাবেন? না আমি একদম ইন্টারেস্টেড নই। তুমি এখানে অলরেডি কোর্ট চত্বরে এসে কি করছো? ফুচকা খেতে এসছো নাকি? ঝালে যা। ও, ঝালের টলারেন্স টেস্ট করতে এসছো। আচ্ছা সোনাকি বিশ্বাস, আউট অফ কিউরিওসিটি, ঠিক কতটা ঝাল খেলে তোমার ঝালকে ঝাল বলে মনে হবে বলো তো? আমি ভাবলাম এই প্রশ্নটা একটু। আর ঝাল দিতে হবে না, ঝাল হয়ে গেছে। আপনার কত হয়েছে বলুন তো? 20 টাকা। খাও দেবে না? খাও, একটু নুন দিয়ে দাও। নাও জলটা খাও। থ্যাংক ইউ। আপনার সাথে অনেক কথা আছে, দাঁড়ান বলছো। কি এমন কথা অল দ্য ওয়ে কোর্ট চত্বরে এসে? কি এমন কথা তোমার আমার সাথে ইম্পর্টেন্ট? ও বলছে দাঁড়ান একটু চিবিয়ে নিতে দিন। জলটা খাও, জলটা খাও। হ্যাঁ হয়েছে, দাও এবারে। হয়েছে? সেটা হচ্ছে আজকে আমরা পার্টিতে যাব। ওয়াও, অসাধারণ। তুমি এত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করবে বলে অল দ্য ওয়ে এখানে কোর্ট চত্বরে চলে এসেছো। ফুচকা খেতে খেতে ভেবেছিলে এই কথাটা তুমি বলবে, আজ আমরা পার্টিতে যাব। ওয়াও। আরে না দিও, শুনুন না আমার কথাটা। কি হয়েছে বলেই তো দিলে। আবার কি কি আপনাকে যদি বাড়িতে বলতাম তাহলে তো আপনি আবার রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করতেন, তাই আমি ভাবলাম এখানে এসে বলি। তাই তুমি এরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিক কোর্ট চত্বরে ডিসকাস করতে চলে এসেছো। আপনি বুঝতে পারছেন না নাতিবাবু, বাবা মার শরীরটা একই খারাপ, তারপরে এই কথাগুলো শুনলে বাবা আরো রেগে যেত, শরীরটা আরো খারাপ হয়ে যেত, তাই এই কথাগুলো বলতে আমাকে এত দূর আসতেই হলো। কত চিন্তা না তোমার সবাইকে নিয়ে, এত চিন্তা এটুকু মাথায় কিভাবে ফিট করো, ভাবনার বিষয়। শুনুন না, নতুন বছর তো আসছে, বলুন সঞ্জনার সাথে ঝামেলাটা মিটিয়ে নিন না। সঞ্জনাও তোমার এই চিন্তার লিস্টে আছে? হ্যাঁ, গুড 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 জোনাকি বিশ্বাস। বাট আমি একটা কথা বলবো, আঙুলে আঙুল ছুঁয়ে না ভাগ করে নেওয়া যায় না এত সহজে সবার সাথে। কিছু ঝগড়া এমন হয় জোনাকি বিশ্বাস, যেগুলো ঝগড়া স্টেটেই থাকতে দিতে হয়। লাইফ বিকামস মোর সিম্পল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।